নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। সামনেই কিন্তু দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। নিরামিষ দিনেই হোক বা ঠাকুরের ভোগেই হোক, এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। খুব কম টাইমের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো এরকম দুর্দান্ত স্বাদের সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই কিন্তু এই রেসিপিটার জন্য সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য আমরা এখানে পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে আমরা ঠিক এই রকম ভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিয়ে আমরা ছোট ছোট কিউব আকারে কেটে নেব। এখানে আমি পনিরটা যেটা নিয়েছি সেটা 300 গ্রাম মতো পনির ব্যবহার করেছি। আর পনিরগুলোকে আমি ঠিক এরকম মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। তোমরা যদি মনে করো তাহলে পনিরটাকে আর একটু ছোট সাইজ করে কেটে নিতে পারো। এখানে বড় বড় পনির দিলেই কিন্তু একটু খেতে ভালো লাগে। পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে, কেটে আমরা রেডি করে নিয়েছি। আর এরপরে আমরা নিয়ে নিচ্ছি ফুলকপি। এখন কিন্তু ফুলকপি দিয়ে তোমরা এই রেসিপিটা যে কোনো পুজো অনুষ্ঠানে বা যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগ হিসাবে, সামনেই দুর্গাপুজোতে কিন্তু ঠাকুরের ভোগ হিসাবে বা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। ফুলকপিগুলোকে ভালো করে এখানে আমরা কেটে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই দেখে নেবে ফুলকপির গায়ে যেন কোনো পোকা টোকা না থাকে, কারণ ফুলকপিতে কিন্তু একটু পোকা থাকে, সেটা দেখে নেবে। ফুলকপির ডাঁটিগুলোকে আমরা বড় বড় ডাঁটিগুলোকে সেটা কেটে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গরম জলটা কিন্তু ফুটন্ত গরম জল আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম। গরম জলটার মধ্যে ফুলকপিগুলো আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। যদি কোনো পোকা থাকে তাহলে বার হয়ে যাবে। এরপরে আলুটাকে আমরা কেটে নিচ্ছি। আলুটাকে এখানে ঠিক এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। 4টে আলু এখানে ব্যবহার করেছি। 4টে আলুকে এইভাবে মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে এই একইভাবে কেটে নেওয়ার পরে আলুগুলোকে আমরা আগে জলের মধ্যে দিয়ে দেবো, কারণ আলুগুলো বেশিক্ষণ বাইরে রাখলে আলুর গায়ের একটা কালচে মতো কালার হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা জলের মধ্যে এখানে দিয়ে দিলাম। আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি আর সাদা তেল দিয়ে এই রান্নাটা দুর্দান্ত হয়। তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘি দিয়ে পুজোর ভোগে বা যে কোনো নিরামিষ দিনে খেতে ভালো লাগে। পনিরটাকে এখানে আমরা ভেজে নিচ্ছি। আর যেহেতু এখানে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে, পনিরটা কিন্তু ভাজার পরে আরও সুন্দর একটা গন্ধ চলে আসবে। পনিরটাকে আমরা লালচে করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভেজো না, লালচে করে হালকা লালচে করে ভেজে নিও, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। পনিরটার এক পিঠ এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে দেখো ঠিক এইরকম হালকা একটা কালার চলে এসছে। আমরা উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবারও এক পিঠ ঠিক একইভাবে আমরা হতে দেবো। সুন্দরভাবে আর এক পিঠ হয়ে যাওয়ার পরে সমস্ত পনিরগুলোকে আমরা তুলে নেব। আর পনিরগুলোকে তুলে নেওয়ার আগে অবশ্যই পাশে একটা গরম জল করে রেখে দেবে। এটা কিন্তু উষ্ণ গরম জল ছিল, তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে আমি রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে গরম জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। এতে দেখবে পরে পনিরগুলো যখন জল থেকে ছেঁকে তুলে নেবে, পনিরগুলো খুব সুন্দর নরম থাকবে। গরম জলের মধ্যে সমস্ত পনিরগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবেই আমরা রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ আর নুনটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমরা গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপিগুলোকে ঠিক এইভাবে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু ভেজে নিলে দেখবে খেতে খুব ভালো লাগবে। ফুলকপিগুলোকে ঠিক একইভাবে লালচে ব্রাউন করে আমরা ভেজে নেব। আর আমরা কিন্তু বাড়িতে পুজোর ভোগে এরকম ফুলকপি বা নিরামিষ অনেক রেসিপি ট্রাই করে থাকি। তোমরা কিন্তু এই রেসিপিটা লুচি, পরোটা বা খিচুড়ির সাথে বা সাদা ভাতের সাথে সকলের সাথে কিন্তু ট্রাই করতে পারো। দেখো কথা বলতে বলতে ফুলকপিগুলোকে আমাদের ভাজা হয়ে গেল।
সমস্ত ভাজা ফুলকপিগুলোকে আমরা তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম। ফুলকপিগুলোকে আমরা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপরে আমরা এই রেসিপিটার জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ পনিরটা কিন্তু আমরা সাদা তেলে যেহেতু ভেজেছিলাম তাই ওই তেলেই ফুলকপিটা ভেজে নিয়েছি। সর্ষের তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একদম আলুগুলোকে লালচে করে ভেজে তারপরে তুলে নেব। আর ফুলকপিগুলো দেখবে যেহেতু ঘিয়ের মধ্যে ভাজা রয়েছে তার টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসবে। এরপরে সমস্ত আলুগুলোকে এইভাবে ভেজে একই সাথে আমরা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি দেখো, আর কালারটা দেখেই বুঝতে পারছো একদম লালচে করে ভেজেছি। তোমরা যদি এর থেকে একটু হালকা করে ভাজতে চাও ভাজতে পারো। এই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। অবশ্যই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বার হলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবে সমস্ত মশলা থেকেই খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। গন্ধ বার হলে এর মধ্যে দিয়ে দেব আদা, টমেটো, ধনে আর জিরে। গোটা ধনে আর গোটা জিরে একসাথে আদা টমেটোর সাথে আমরা বেটে দিয়েছিলাম সমস্তটাই। আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো এর মধ্যে ব্যবহার করবে। আর এরপরে সমস্ত মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু অপশনাল, কালারটা খুব সুন্দর আসবে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো এইভাবে মশলাটাকে কষতে কষতে দেখবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে বেটেও দিয়েছিলাম আর চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আবারও অ্যাড করে দিলাম, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। এরপরে সমস্ত আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি যা ছিল যেগুলো ভেজে আমরা আগেই তুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে ব্যবহার করলাম। দেওয়ার পরে সমস্ত মশলার সাথে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু ফুলকপিটা। এইভাবে তোমরা যদি পুজোর দিনে একবার বানাও বা এটা কিন্তু হাতে খুব কম টাইম লাগবে, পুজোর ভোগের ক্ষেত্রে বলো বা পুজোতে নিরামিষ দিনে বা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত হয়। আর এরপরে সমস্ত মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে এটাকে জল দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু আমরা রেডি করে নেব। আর এটার মধ্যে দেখো বেশি জলের প্রয়োজন নেই, একটু মাখা মাখা হালকা মাখা মাখা হবে, ঘন হবে সেরকম কিন্তু আমাদের দরকার। দেখো একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কালারটা দুর্দান্ত এসছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই। টক দইটাকে এর মধ্যে আমরা ভালো করে টক দইটাকে একটু আমরা করে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে আমরা এর মধ্যে ব্যবহার করলাম। আর টক দইয়ের সাথে আমি 1 চামচ পরিমাণে আমল দুধ মিশিয়ে দিয়েছিলাম। আমল দুধ আর টক দই একসাথে ভালো করে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে দিয়ে দিচ্ছি নুনটা আর চিনিটা অবশ্যই স্বাদ মতো এর মধ্যে দিয়ে দেবে। চিনিটাও একটু দেবে, যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটাকেও এর মধ্যে একটু অ্যাড করে দেবে। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে, একদম লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কালারটা দুর্দান্ত চলে এসছে। এইভাবে দেওয়ার পরে সবার লাস্টে পনিরগুলোকে একদম ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে আমরা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো প্রথমেই দিতে যেও না, কারণ পনিরগুলো একদম নরম, যেহেতু আমরা গরম জলের মধ্যে রেখেছিলাম তাই পনিরগুলো আগে দিলে একদম ভেঙে যাবে। তাই পনিরগুলোকে সবার লাস্টে দিও। সবার লাস্টে দেওয়ার পরে দেখো আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে একদম কিছুক্ষণ আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই দেখবে খুব সুন্দর এই গ্রেভিটা পনিরেও ঢুকে গেছে আর খুব ভালোভাবে গন্ধ বার হয়েছে। ওপর থেকে দিয়ে দেব ঘি, গরম মশলা। এর মধ্যে গরম মশলাটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি, তাতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে।
আর অবশ্যই এই রান্নাটাতে তুমি সবার শেষে একটু ধনেপাতা ব্যবহার করতে পারো। এখানে আমি ধনেপাতাটা দেইনি, আমার হাতের কাছে ছিল না, তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিতে পারো। রেডি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদে এইরকম পনির দিয়ে ফুলকপির অসাধারণ রেসিপি। এটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সাথেও খেতে পারো। খেতে হয় দুর্দান্ত। আর যে কোনো পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে তোমাদের যদি মনে হয় এইভাবে একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু অসাধারণ টেস্ট আর খুব কম টাইমে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে আর স্বাদ হয় দুর্দান্ত। তাহলে অবশ্যই বাড়িতে দেরি না করে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপি। তাহলে রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে দুর্দান্ত এরকম একটা পনিরের রেসিপি। ঠাকুরের ভোগেই হোক বা নিরামিষ দিনে হোক, যে কোনো দিনে হোক, হাতে কম সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু তোমরা লুচি, পরোটা বা রুটির সাথে, ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। খেতে দুর্দান্ত হয়। তাহলে রেডি হয়ে একদম ঝটপট রেডি করে নিয়েছি। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখলে, সাথে থাকলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই।